একজন দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখে চর্বি হয়েছে। যারা এই নোংরামো বন্ধ করতে চান তারা আজকের এই প্রতিবাদে অংশগ্রহণ করুন, ব্যাপক ঝড়ের গতিতে শেয়ার করুন। দাড়িওয়ালা দেখে তার সামনে অর্ধনগ্ন অবস্থায় এই মহিলা ডান্স করছে। আমি মানা করছি না, অবশ্যই তোমরা ডান্স করো। তোমার বাবা আছে, সেখানে গিয়ে করো না। তোমার মা আছে, সেখানে গিয়ে করো। রাস্তাঘাটে এইভাবে মানুষকে বিরক্ত করে একটা মানুষ ধর্মের সিম্বলকে বদনাম করে। ये दिल्ली की सोना यादव है। पब्लिक प्लेस पर किसी दाढ़ी टोपी वाले को देखकर परेशान करना और फिर इंस्टाग्राम पर लाइक्स के पीछे भागना, यही कुछ लोगों की नई सोच बन चुकी है। इनमें से ये एक लड़की सोना यादव भी है। सोचिए, जब ऐसे अकाउंट्स बार बार वही हरकतें करके खुलेआम घूमते हैं और उन पर कार्रवाई तक नहीं होती तो नतीजा क्या निकलता है? हर दिन एक नया नफरती रीलबाज पैदा होता है। ये सिर्फ सोशल मीडिया की गंदगी नहीं बल्कि समाज में नफरत का जहर घोलने का एक धंधा है। अगर अब भी इन पर लगाम नहीं लगी तो आने वाले वक्त में ये ट्रेंड कैसे कैसे हो जाएंगे आप सोच सकते हैं। अरे भाई जानें तो এখন ভাইরাল হতে গেলে টুপিওয়ালা দাড়িওয়ালাকে বদনাম করতে হয়। হয় তাদের পাশে দাঁড়িয়ে অর্ধনগ্ন ভিডিও করো, নয়তো তাদেরকে গালাগালি করো, নয়তো কোনো ধর্মকে নিয়ে অপমানজনক মন্তব্য করো। এখন ট্রেন্ডিং হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, এমনটাই চলছে। কতটা বিয়াদব ভাবতে পেরেছেন? এ ভাইরাল হওয়ার জন্য একজন দাড়িওয়ালাকে বেছে নিয়েছে। সেই দাড়িওয়ালার সামনে অর্ধনগ্ন অবস্থায় একটা ডান্স করছে। আরে আজকে যদি আমরা প্রতিবাদ না করি, এরা দুদিন বাদে আমাদের সাধু সন্ন্যাসী মহারাজ তাদের সামনে এরা এই ধরনের নগ্নতা শুরু করবে। এদের কিভাবে শিক্ষা, কিভাবে লালিত পালিত হয়ে বড় হয়েছে, এটা ভাবতে কিন্তু অবাক লাগে। আর হ্যাঁ ভাই, আপনাদেরকে বলছি, ভিডিও তো শেয়ার করবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন। আমরা জানি যে কোনো ভিডিওর নিচে এসে কিছু মানুষ গোবর গোমূত্র খেয়ে কমেন্ট করে, গালাগালি করে, কারণ তাদের পেশাই হচ্ছে ওইটা, তারা শিক্ষা পেয়েছে ওইভাবে। কিন্তু আপনি তো ভদ্র মানুষ, আপনি গালাগালি করবেন না। আপনি কেন গালাগালি করবেন? এমন একটা কমেন্ট করুন যাতে করে আপনার কমেন্টটা পড়ে মানুষ প্রশংসা করে। আর আপনারা দেখবেন কিছু ভক্ত কমেন্ট করবে, একটু লক্ষ্য করে দেখবেন কমেন্টগুলো, কারণ তারা যেটা শিখেছে, তারা যেই শিখে লালিত পালিত হয়ে বড় হয়েছে, সেটাই কিন্তু তারা লিখবে। এমনটা কিন্তু আপনারা দেখে নেবেন। আর একটি কথা ভাই, ভারতের যা বর্তমান অবস্থা, হিন্দু মুসলমানের সম্প্রীতি, একতা, ভ্রাতৃত্ব টিকিয়ে রাখা ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ হয়ে বসেছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে গেলে আমাদের হিন্দু মুসলমান শিখ ইসাই সকলকে হাতে হাত মিলিয়ে এই দেশকে বাঁচাতে হবে, এই সংবিধানকে বাঁচাতে হবে। এই সংবিধান, এই দেশের জন্য আমাদের পূর্বপুরুষেরা কুইন্টল কুইন্টল রক্ত দিয়ে আমাদের এই ভারতকে স্বাধীন করেছে। আজকে কিছু মানুষ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে, সাম্প্রদায়িক পরিকল্পনা করে, বিভাজন করে, ডিভাইড করে দেশকে কিন্তু পদতলে পিষে দিতে চলেছে। তাই আমাদের সকলকে একত্রিত হয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ, জয় সোনার বাংলা।